ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে পাঠ করছি। শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব সংযম সম্পর্কে যে ইতিবাচক পদ্ধতির কথা বলেছেন, শ্রী রামকৃষ্ণ সহজ ও প্রাঞ্জল ভাষায় সেই পদ্ধতিকেই আমাদের কাছে উপস্থাপনা করেছেন। সংযম আমাদের জীবনে শৃঙ্খল না হয়ে শৃঙ্খলার অধিষ্ঠান হয়ে যায়, যাতে সংযমের সেতুপথে আমরা স্পর্শ করতে পারি জগতের পরম আশ্রয়কে। জীবনের সব কথা, সব কাজ, সব গান তখন সংযমের প্রবাহ পথে তাঁর আগমন ও অবস্থানকে আমাদের জীবন মাঝে সহজ করে তুলবে। আমাদের জীবনে আপনি তাঁর নাম ধনিবে সব কাজে। ফলে সংযমের মধ্যে যে রুক্ষতার ভাব আছে, যে কঠোরতার সংকেত আছে, যে নিগ্রহের নির্দেশনা আছে, তা হারিয়ে যাবে অনুরাগের বিগলিত দোতনায়। শ্রী রামকৃষ্ণের সংযম ভাবনায় আমরা তাই কোথাও বর্জনের ব্যঞ্জনা পাই না, পাই অঙ্গীকারের নিত্য আহ্বান, যা তিনি নিত্য দিয়েছেন এবং আজও দিয়ে চলেছেন। শুধু ওই অনুরাগে, ওই প্রেমে, ওই রসাস্বাদনেই তোমার যত নীচ বাসনা, যত বিষয় রস, যত ইন্দ্রিয় লালসা সব ধুয়ে যাবে। আপনা আপনি তোমার শরীর, তোমার মন, তোমার সত্তা সংযমের মর্মস্পর্শে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি ঈশ্বরের চরণ প্রান্তে এক নিটোল নৈবেদ্য হয়ে উঠবে। শ্রী রামকৃষ্ণ চাইছেন আমরা যেন সংযমের মর্মটি বুঝি, উদ্দেশ্যটি বুঝি। এই ভাব গ্রহণই আসল। শ্রী রামকৃষ্ণ বলছেন, গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগই হয়। অর্থাৎ গীতার মর্ম হল সংযম বা ত্যাগ অথবা বৈরাগ্য। শ্রীকৃষ্ণ বলছেন, বৈরাগ্যেন চ গৃহতে। গীতা মুখস্থ করলে ত্যাগ হয় না। গীতা নিংড়ালে ত্যাগের নির্যাস উৎসারিত হয় না। গীতাকে জীবনের প্রতি কর্মে অনুশীলন করতে হয়। সেই অনুশীলন পদ্ধতি গীতার কর্মকৌশল। অর্জুনকে সেই কৌশল উপদেশ করেছিলেন শ্রীকৃষ্ণ, যে কৌশল নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি স্বয়ং রূপায়ণ করেছিলেন। শ্রী রামকৃষ্ণ তাই করেছিলেন। তাঁর জীবন ছিল তাঁর উপদেশের সাক্ষাৎ নজির। তিনি নিজেই বলেছেন, আমার অবস্থা নজিরের জন্য। এবং শ্রী শ্রী মা বলতেন, ঠাকুর এসেছিলেন ত্যাগের ভাব দেখাতে। সহজ স্বাভাবিক ত্যাগ, আগাগোড়া ইতিবাচক ত্যাগ। শ্রী শ্রী মা বলছেন, কি জানো বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? আজ সংযম নীতি এখানেই শেষ হলো। আশা করি সকলের ভালো লাগছে ঠাকুরের কথা শুনতে। আমিও চেষ্টা করছি ভালোভাবে পাঠ করতে। সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি। আগামী পর্বে সরসতা।